ওয়ার্কের মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা ভারতের ভূগোল এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস নম্বর 4। তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, শেয়ার করো। তো চলো যাওয়া যাক। এক নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ার ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে এ অগ্নুৎগম, বি আরোহণ, সি সঞ্চয় কার্য, ডি অবরোহণ। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে বি অবরোহণ। অবরোহণ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, মরু সমপ্রায় ভূমিতে গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে বলে এ ইয়ারদাং, বি জুইগেন, সি বালিয়ারি, ডি ইনসেলবার্চ। তো উত্তর কোনটা হবে তোমরা করো? তো উত্তর হবে 2 এর ডি ইনসেলবার্চ। তো পরবর্তী প্রশ্ন দেখো, বার্ষিক উষ্ণতার প্রহর সবচেয়ে কম থাকে এ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, বি মৌসুমী জলবায়ু অঞ্চলে, সি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, ডি স্টেপ জলবায়ু অঞ্চল। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে 3 এর এ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তো পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে এ চিনুক, বি সিক্ক, সি মিস্টেল, ডি বোরো। তো উত্তর কোনটা হবে তোমরা করো? তো উত্তর হবে 4 এর সি মিস্টেল। সি মিস্টেল। তো পরবর্তী প্রশ্ন দেখো, তো 5 নম্বর প্রশ্ন, শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরের স্রোত মিলিত ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে, তা হলো এ নিউ ফাউন্ডল্যান্ড উপকূল, বি গিনি উপকূল, সি ফ্লোরিডা উপকূল, ডি পেরু উপকূল। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে 5 এর এ নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। নিউ
ফাউন্ডল্যান্ড উপকূল। তো পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে? এ সিজিগি, বি পেরিজি, সি অ্যাপোজি, ডি অপসূর। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 6 সি অ্যাপোজি। অ্যাপোজি। তো পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় এই আমাশয়, বি হাঁপানি, সি ফুসফুসের ক্যান্সার, ডি দৃষ্টিহীনতা। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 7 আমাশয়। পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হলো? এ নিরক্ষরেখা, বি মকরকান্তি রেখা, সি মূলমধ্যরেখা, ডি কর্কটকান্তি রেখা। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 8 ডি কর্কটকান্তি রেখা। তো পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর, গঙ্গা নদীর উৎস হলো? এ যমুনেত্রী হিমবাহ, বি জেমু হিমবাহ, সি সিয়াচেন হিমবাহ, ডি গঙ্গোত্রী হিমবাহ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, ভারতের শীতকালে প্রবাহিত প্রধান বায়ুটি হলো? এ শীতল ও শুষ্ক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, বি শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু, সি শীতল ও আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ডি লু বায়ু। তো উত্তর কোনটা তোমরা করো। উত্তর হবে 10 বি শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তো পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, ভারত পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায়? এ গ্রীষ্মকালে, বি বর্ষাকালে, সি শরৎকালে, ডি শীতকালে। তো উত্তর কোনটা হবে। তো উত্তর হবে ডি শীতকালে। শীতকালে। তো পরবর্তী প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? এ চেন্নাই, বি বেঙ্গালুরু, সি কলকাতা, ডি দিল্লি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 12 বি বেঙ্গালুরু। বেঙ্গালুরু। তো পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে? এ সালেমে, বি জামশেদপুর, সি দুর্গাপুর,
ডি ভিলায়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি ভিলায়। তো পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো এ IRS, বি LNDASAT ল্যান্ডস্যাট, সি SPOT স্পট, ডি STATION। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ IRS। তো পরবর্তী প্রশ্ন দেখো, তো 15 নম্বর প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি কৃত্রিম ভূমিরূপ হলো এ মন্তকূপ, বি গিরিখাত, সি জলপ্রপাত, ডি বদ্বীপ। তো উত্তর কোনটা হবে। তো উত্তর হবে 15 ডি বদ্বীপ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 16 নম্বর, সাহারায় দুটি অনুদৈর্ঘ্য বালিয়াড়ি মাঝের করিডরকে কি বলে। এ গাসি, বি কাতারা, সি পেডিমেন্ট, ডি বারখান। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 16 এ গাসি। তো পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, রাইন নদীর উপত্যকার উপর দিয়ে প্রবাহিত বায়ু হলো এ আধি, বি চিনুক, সি মিস্ট্রাল, ডি ফন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 17 ডি ফন। তো পরবর্তী প্রশ্ন দেখো, হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর হলো এ হাইড্রোজেন স্তর, বি হিলিয়াম স্তর, সি আণবিক অক্সিজেন স্তর, ডি পারমাণবিক আর নাইট্রোজেন স্তর। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 18 এ হাইড্রোজেন স্তর। হাইড্রোজেন স্তর। তো পরবর্তী প্রশ্ন দেখো, সূর্য চাঁদ পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে বলে এ পেরিজি, বি অ্যাপোজি, সি সিজিগি, ডি প্রতিযোগ। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে 19 সি সিজিগি, সি জি গি। তো পরবর্তী প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন, প্রশান্ত মহাসাগরে প্রবাহিত একটি শীতল সমুদ্র স্রোত হলো এ ল্যাব্রাডর, বি গ্রিনল্যান্ডীয়, সি বেরিং, ডি ক্যানারি স্রোত। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি বেরিং স্রোত।
তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাও। তো যারা মিনি টেস্ট দিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।